ডাক্তার সাহেব, নিরাশ হবেন না, আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না। তাছাড়া সম্রাট আমার বন্ধু, জ্ঞান ফিরলে জবানবন্দি রেকর্ড করে পাঠিয়ে দেব। আপনার প্রয়োজন থাকলে যেতে পারেন। থ্যাংক ইউ। এখন কেমন লাগছে দোস্ত? জানিস যে তোকে গুলি করেছে কোর্টে আজ তার বিচার হচ্ছে। তাছাড়া সে ভাবির পূর্ব প্রেমিক। মাননীয় আদালত, পরপর দুটি খুনের মামলায় কাজল নির্দোষ প্রমাণিত হলেও শিরি ও সম্রাটের খুনের অপরাধে কাজল অপরাধী। তাই আমি বলবো কাজল প্রকৃত খুনি। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল খুনি প্রমাণিত না হতে আমার বিজ্ঞ প্রবীণ প্রতিপক্ষ বারবার আমার মক্কেলকে খুনি বলে হেয় প্রতিপন্ন করছেন। এতে করে কি এই প্রমাণিত হয় না যে মানুষ দিন দিন যত বৃদ্ধ হয় ততই তার জ্ঞান শক্তি লোপ পায়? অবজেকশন ইওর অনার। আমার নবীন প্রতিপক্ষ বারবার আমার আত্মসম্মানে আঘাত এনে আদালতে সবার সামনে আমার সম্মান ক্ষুণ্ণ করায়। মাননীয় আদালতের নিকট আমার নবীন প্রতিপক্ষের উপর মানহানি করার অপরাধে বিচার প্রার্থনা করে নালিশ জানাচ্ছি। নালিশ মঞ্জুর করা হলো। ইওর অনার, আমার বক্তব্য যে সম্পূর্ণ নির্ভুল তা যদি আমি এই মুহূর্তে আদালতের সবার সম্মুখে যথাযথ প্রমাণ করতে পারি তাহলে মাননীয় আদালত নিশ্চয়ই আমার উপর আরোপিত আমার প্রবীণ প্রতিপক্ষের নালিশ খারিজ করে দেবেন। প্রসিড অন। মাননীয় আদালত, আমার প্রবীণ প্রতিপক্ষকে জিজ্ঞাসা করে দেখুন, উনি একজন কৃষকের ঘরের ব্যারিস্টার আর আমি ব্যারিস্টারের ঘরের ব্যারিস্টার। মা তুই? চেয়ে দেখুন মাননীয় আদালত, আমার প্রবীণ প্রতিপক্ষ একজন বিজ্ঞ আইনজীবী হয়েও ভুলেই গেছেন যে এটা আদালত। আর আদালতে পিতা পুত্র বাপ বেটির পরিচয় দেওয়া নিষেধ, তা সত্ত্বেও আমার প্রবীণ প্রতিপক্ষ আমাকে মেয়ে বলে পরিচয় দিয়ে পিতৃত্বের দাবি তোলে এই মামলায় জয়ী হতে চাচ্ছেন। এতে করে কি এই প্রমাণিত হয় না যে আমার প্রবীণ প্রতিপক্ষের জ্ঞানশক্তি বয়সের ভারে দিনে দিনে লোপ পেয়েছে? আসামি পক্ষের আইনজীবীর যুক্তি সাপেক্ষে প্রবীণ আইনজীবীর নালিশ খারিজ করে দেওয়া হলো। ইওর অনার, পুলিশ রিপোর্টে উল্লেখ রয়েছে সম্রাটের বাড়ির সম্মুখে পথের ওপর যে রক্তের আলামত পাওয়া গেছে সেই রক্ত ডাক্তারি পরীক্ষায় শিরির বলে প্রমাণিত হয়েছে। মাননীয় আদালত, এতে কি এই প্রমাণিত হয় না যে কাজল শিরিকে খুন করে লাশ গুম করে ফেলেছে? না, কাজল খুনি নয়। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, এই সেই শিরি কিছুক্ষণ পূর্বেও আমার প্রতিপক্ষ আইনজীবী যাকে খুন করে কাজল গুম করে ফেলেছে বলে সন্দেহ করে ফাঁসির মঞ্চে পাঠাতে চেয়েছিলেন, সেই মৃত শিরি জীবন্ত অবস্থায় আদালতের সম্মুখে উপস্থিত হয়েছেন। তাই শিরির জবানবন্দি শোনার জন্য আদালতের নিকট আবেদন জানাচ্ছি। অনুমতি দেয়া গেল। মাননীয় আদালত, ঘটনা সে রাতে সম্রাট নেশা করে বাড়িতে ফেরে আমার শিশু সন্তানকে হত্যা করতে গেলে আমি বাধা দিই। অবজেকশনের অনার, পৃথিবীর কোন শিক্ষিত পিতাই নিজের সন্তানকে হত্যা করতে পারে না। ইওর অনার। পারে, পারে মাননীয় আদালত, কারণ ওই সন্তানের জন্মদাতা পিতা হলো আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই কাজল। অর্ডার, অর্ডার। হ্যাঁ মাননীয় আদালত, সম্রাটের সাথে আমার বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তাতে আমার কবুল ছিল না। বাবার আক্রোশ থেকে কাজলও আমাকে নিরাপদে থাকার জন্য সম্রাটের ঘরে গিয়ে উঠি। মাননীয় আদালত, শিরিনের সুদীর্ঘ বক্তব্যে প্রমাণিত হয় না যে কাজল নির্দোষ। তার কথা সত্যতা প্রমাণের জন্য
সম্রাটের জবানবন্দির প্রয়োজন আছে বলে আমি মনে করি। জবানবন্দি এসে গেছে মাননীয় আদালত। মাননীয় আদালত 1:30:45 আহত সম্রাট বিনা জবানবন্দিতে হাসপাতালে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন। মা কি হলো মা? বড় সাধ ছিল তোমাকে মুক্ত করে সিঁড়ির হাতে উঠিয়ে দেব, সে বুঝি আর হলো না। তবে তবে একটা জিনিস দিতে পারবো, তোমাদের বুকের ধন প্রেমের স্মৃতিকে তোমাদের হাতে উঠিয়ে দিতে পারবো। ঝর্ণা 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 মনি, আমার চোখের মনি। জজ সাহেব, আমি কাজলকে খুন করতে গিয়ে নিজের পিস্তলের গুলিতে নিজে আহত হয়েছি। আমি জিতে গেছি ড্যাডি, আমি জিতে গেছি। কাজল সম্পূর্ণ নির্দোষ। আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হলো। ডাক্তার, পুলিশ সবাই মনে করেছিল আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি দোস্ত। তোমাদের দুজনকে একসঙ্গে দেখবো বলে মরার ভান করেছিলাম। পায়ের শব্দে যখন বুঝতে পেলাম ডাক্তার, পুলিশ সবাই চলে গেছে, তখন চুপি চুপি অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে এলাম। আমার যে বড় সাধ ছিল এই হাত দিয়ে তোমাদের দুজনের হাতকে এক করে দেব। তোমার কাছে আমার অনুরোধ, আমার একটাই অনুরোধ, সিঁড়ির হাতটা আমার হাতে উঠিয়ে দাও। দাও দাও দোস্ত, দাও দাও। এই হাতের মেহেদি অনেক আগে মুছে গেছে, তাই আমার এই বুকের রক্ত দিয়ে তোমাদের দুটি হাতকে মেহেদির রঙে রাঙিয়ে দিলাম।